এসে গেছে কুরবানি মাস, শোনো হে মুমিনেরা, লুফে নাও বেদার হতে রহমতের খাজানা। এসে গেছে কুরবানির মাস। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ, ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ছোট বন্ধুরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আসুন অনুষ্ঠানটিকে শুরু করার পূর্বে আমরা আমাদের প্রিয় হাবিবের প্রতি দুরূদ পাক পাঠ করার ফজিলত শ্রবণ করে নিই। আমাদের প্রিয় নবী ইরশাদ করেছেন, যে ব্যক্তি আমার উপর দুরূদ পাক পাঠ করা ভুলে গেল, সে জান্নাতের রাস্তা ভুলে গেল। নাউযুবিল্লাহ। তো আমার প্রিয় ছোট বন্ধুরা, আসুন আমরা একবার আমাদের প্রিয় হাবিবের প্রতি দুরূদ পাক পাঠ করে নিই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেমন আছো আমার প্রিয় ছোট বন্ধুরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ? তোমাদের প্রিয় অনুষ্ঠান জিলহজের বাহারের আজকের পর্বে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক ভালোবাসা এবং স্বাগতম। ছোট বন্ধুরা, তোমরা প্রতিদিন কত কিছুই না শেখো, কিন্তু আমাদের জীবনকে কি সুন্দর করে গড়ে তোলার জন্য সবচেয়ে জরুরি হলো আমাদের প্রিয় ধর্ম ইসলাম ও আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে জানা। আজকের পর্বে আমরা শুনবো পবিত্র কাবা ঘরের ইতিহাস। আজকে আমরা কি শুনবো? জানবো হাজরে আসওয়াদের স্থাপনের ঘটনা, আর শিখবো প্রতিদিনের প্রয়োজনীয় কিছু দোয়া ও আমল। তাহলে চলো প্রিয় ছোট বন্ধুরা, আজকের এই অনুষ্ঠানটিকে প্রথম সেগমেন্ট দ্বারা শুরু করা যাক। আমাদের এই অনুষ্ঠানের প্রথম সেগমেন্টের নাম হচ্ছে তিলাওয়াতে কুরআন। আমাদের এই অনুষ্ঠানের প্রথম সেগমেন্টের নাম কি? এসে গেছে কুরবানির মাস, করব মিলে সবাই কুরবানি মোরা। আজকে এই সেগমেন্টে আমাদের হাবিবুল্লাহ ভাই আমাদেরকে কোরআন পাকের তেলাওয়াত করে শোনাবেন। জি ভাই। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين. ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون. صدق الله العظيم. মাশাআল্লাহ, আমাদের হাবিবুল্লাহ ভাই আমাদেরকে চমৎকারভাবে কোরআন পাকের তেলাওয়াত করে শুনিয়েছেন। আমাদের পরবর্তী সেগমেন্টের নাম হচ্ছে আলোচনা। আমাদের পরবর্তী সেগমেন্টের নাম কি? আলোচনা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এসে গেছে কুরবানির মাস, করব মিলে সবাই কুরবানি মোরা। ছোট বন্ধুরা, আজ আমি তোমাদের একটি চমৎকার গল্প শোনাবো। এই গল্পটি হলো মুসলমানদের কিবলা পবিত্র কাবার নির্মাণ সম্পর্কে। কাবা শরীফ বিভিন্ন যুগে বিভিন্ন নবীগণ নির্মাণ করেছেন। আজকের গল্পটি কোন সময়ের এবং কোন নবী এতে অংশ নিয়েছেন তা জানতে হলে তোমাদের গল্পটি মনোযোগ দিয়ে শুনতে হবে। প্রিয় ছোট বন্ধুরা, একবার মক্কায় প্রচণ্ড বৃষ্টি হলো। তার ফলে মসজিদুল হারামে এমন বন্যা হলো যে কাবা শরীফের ভবনে অনেক ক্ষতি হলো। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম এবং হযরত ইসমাইল আলাইহিসসালাম যে নির্মাণ করেছিলেন তার অনেক সময় অতিবাহিত হয়েছিল। কাবার অবস্থান এমন নিচু স্থানে ছিল যেখানে বৃষ্টির পানি জমে বন্যা হয়ে যেত। এই সমস্যার সমাধানের জন্য আরবের লোকেরা সিদ্ধান্ত নিল যে কাবা শরীফ নতুন করে তৈরি করা হবে। এর দরজা হবে উঁচু এবং এর ছাদ হবে। কুরাইশরা মিলেমিশে কাজ শুরু করলো। এই নির্মাণ কাজে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অংশ নিয়েছিলেন। তখন তার বয়স ছিল 35 বছর এবং নবুয়ত প্রকাশের আগের ঘটনা। যখন নির্মাণ কাজ হাজরে আসওয়াদ অর্থাৎ জান্নাতি পাথর পর্যন্ত পৌঁছালো, তখন গোত্রগুলোর মধ্যে প্রচণ্ড ঝগড়া শুরু হয়ে গেল। প্রতিটি গোত্রই চাচ্ছিল যে তারা এই পবিত্র পাথরটি স্থাপন করবে, যাতে এটি তাদের জন্য গর্বের বিষয় হয়। ঝগড়া এমন পর্যায়ে পৌঁছালো যে তারা একে অপরকে মারতে উদ্যত হলো। পঞ্চম দিনে এক ব্যক্তি পরামর্শ দিলেন যে আগামীকাল সকালে যে ব্যক্তি সবার আগে মসজিদুল হারামে প্রবেশ করবেন তাকে বিচারক মানা হবে। পরের দিন সকালে দেখা গেল
আল্লাহর কুদরতে সবার আগে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রবেশ করলেন। তাকে দেখে তারা সবাই খুশি হয়ে বলেন, আমরা তার ফয়সালায় রাজি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক চমৎকার সমাধান বের করলেন। তিনি একটি চাদর বিছিয়ে তার উপর হাজরে আসওয়াদ রাখলেন এবং প্রত্যেক গোত্রের প্রধানকে বললেন, চাদরের কোনা ধরে পাথরটিকে উপরে তুলো। যখন পাথরটি তার নির্দিষ্ট স্থানে পৌঁছালো, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মুবারক হাত দিয়ে সেটি স্থাপন করলেন। সুবহানাল্লাহ। এভাবে সবার অংশগ্রহণ নিশ্চিত হলো এবং ঝগড়াও মিটে গেল। আমরা শিখলাম যে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন সব কঠিন সমস্যার সমাধান করে দিতেন যা বড় বড় সর্দাররাও পারতেন না। আর বড়দের কথা মান্য করলে তাতে কল্যাণ। প্রিয় ছোট বন্ধুরা, এই সত্যি ঘটনা হতে আমরা শিখতে পারলাম যে বড়দের কথা শুনলে আমাদের সবসময় কল্যাণ হয়। প্রিয় ছোট বন্ধুরা, ইতিমধ্যে আমাদের এই সেগমেন্টটি সম্পূর্ণ হয়ে গিয়েছে। এখন আমরা অগ্রসর হবো আমাদের পরবর্তী সেগমেন্টের দিকে। আমাদের পরবর্তী সেগমেন্টের নাম হচ্ছে প্রশ্নের উত্তর। আমাদের পরবর্তী সেগমেন্টের নাম কি? সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এসে গেছে কুরবানির মাস, করব মিলে দেশ সবাই কুরবানি মোরা। এই সেগমেন্টে আমি আপনাদের সবাইকে বিভিন্ন প্রশ্ন করব। আশা করি আপনারা সবাই প্রশ্নটির সঠিক উত্তর দিতে পারবেন। আপনারা সবাই পারবেন তো? এই সেগমেন্টের প্রথম প্রশ্ন, মসজিদে জিন কোথায় অবস্থিত? এই প্রশ্নের উত্তর কে দিতে পারবেন? চলে যাবো ডান দিকে প্রথম বন্ধুর কাছে। মসজিদে জিন মক্কা শরীফে অবস্থিত। উত্তরটা একদম সঠিক হয়েছে। সুবহানাল্লাহ। আমাদের পরবর্তী প্রশ্ন, কোন মসজিদে এক নামাজ পড়লে 1 লক্ষ নামাজের সওয়াব পাওয়া যায়? এই প্রশ্নের উত্তর কে দিতে পারবেন? চলে যাবো বাম দিকে প্রথম বন্ধুর কাছে। মসজিদুল হারাম। উত্তরটা একদম সঠিক হয়েছে। সুবহানাল্লাহ। আমার পরবর্তী প্রশ্ন, মসজিদে জুমা কোন শহরে অবস্থিত? এই প্রশ্নের উত্তর কে দিতে পারবেন? চলে যাবো ডান দিকে দ্বিতীয় বন্ধুর কাছে। মসজিদুল জুমা মদিনা শরীফে অবস্থিত। উত্তরটা একদম সঠিক হয়েছে। সুবহানাল্লাহ। আমার পরবর্তী প্রশ্ন, তাওরাত কোন রাসূলের উপর নাজিল হয়েছে? এই প্রশ্নের উত্তর কে দিতে পারবেন? চলে যাবো বাম দিকে দ্বিতীয় বন্ধুর কাছে। তাওরাত শরীফ হযরত মুসা আলাইহিস সালামের উপর নাজিল হয়েছে। উত্তরটা একদম সঠিক হয়েছে। সুবহানাল্লাহ। ইনজিল শরীফ কোন রাসূলের উপর নাজিল হয়েছে? এই প্রশ্নের উত্তর কে দিতে পারবেন? চলে যাবো ডান দিকে তৃতীয় বন্ধুর কাছে। ইনজিল শরীফ হযরত ঈসা আলাইহিস সালামের উপর নাজিল হয়েছে। উত্তরটা একদম সঠিক হয়েছে। সুবহানাল্লাহ। পরবর্তী প্রশ্ন, সূরা ইখলাসে কতটি আয়াত আছে? এই প্রশ্নের উত্তর কে দিতে পারবেন? চলে যাবো বাম দিকে তৃতীয় বন্ধুর কাছে। সূরা ইখলাসে 4টি আয়াত রয়েছে। উত্তরটা একদম সঠিক হয়েছে। সুবহানাল্লাহ। আমার পরবর্তী প্রশ্ন, প্রতিদিন 1 পারা পড়লে কতদিনে কোরআন খতম হবে? এই প্রশ্নের উত্তর কে দিতে পারবেন? চলে যাবো ডান দিকে চতুর্থ বন্ধুর কাছে। প্রতিদিন 1 পারা করে পড়লে 30 দিনে খতম হবে। মাশাআল্লাহ, উত্তরটা একদম সঠিক হয়েছে। জানাজা নামাজের জন্য কি ওযু করা জরুরি? এই প্রশ্নের উত্তর কে দিতে পারবেন? বাম দিকে চতুর্থ বন্ধুর কাছে চলে যাব। জি, জানাজার নামাজের জন্য ওযু করা জরুরি। উত্তরটা একদম সঠিক হয়েছে। সুবহানাল্লাহ। আমার পরবর্তী প্রশ্ন, 2 রাকাত নামাজে সূরা ফাতিহা কতবার পড়া হয়? এই প্রশ্নের উত্তর কে দিতে পারবেন? চলে যাব ডান দিকে সর্বশেষ বন্ধুর কাছে। 2 রাকাত নামাজে সূরা ফাতিহা 2 বার পড়া হয়। মাশাআল্লাহ, উত্তরটা একদম সঠিক হয়েছে। সুবহানাল্লাহ। আমার পরবর্তী প্রশ্ন, আল্লাহ সবার আগে কার নূর সৃষ্টি করেছেন? এই প্রশ্নের উত্তর কে দিতে পারবেন? চলে যাব বাম দিকে সর্বশেষ বন্ধুর কাছে। আল্লাহ তাআলা সবার আগে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর সৃষ্টি করেছেন। উত্তরটা একদম সঠিক হয়েছে। সুবহানাল্লাহ। প্রিয় ছোট বন্ধুরা, ইতিমধ্যে আমাদের এই সেগমেন্টটি খুব সুন্দরভাবে চমৎকার চমৎকার প্রশ্ন উত্তরের মাধ্যমে শেষ হয়ে গিয়েছে। এখন আমরা অগ্রসর হব আমাদের পরবর্তী সেগমেন্ট মধুর বাণীতে। আমাদের পরবর্তী সেগমেন্টের নাম কি? সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এসে গেছে কুরবানির মাস, করব মিলে দেশ সবাই কুরবানি মোরা। প্রিয় ছোট বন্ধুরা, 9 জিলহজকে আরাফা বলা হয়। আরাফাত সেই ময়দানকে বলা হয় যেখানে হাজিরা সমবেত হয়। হযরত আদম আলাইহিস সালাম ও বিবি হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বিচ্ছিন্ন হওয়ার 300 বছর পর এখানে একে অপরকে চিনেছিলেন। আরাফা মানে চিনে নেওয়া। আরাফা মানে কি? এই দিনে রোজা রাখলে বিগত 1 বছর এবং আগামী 1 বছরের গুনাহ মাফ হয়ে যায়। তবে হাজিদের জন্য আরাফাতের ময়দানে রোজা রাখা মাকরুহ।
প্রিয় ছোট বন্ধুরা, ইতিমধ্যে আমাদের এই সেগমেন্টটি শেষ হয়ে গিয়েছে। এখন আমরা অগ্রসর হবো আমাদের পরবর্তী সেগমেন্ট আজকের দোয়ায়। আমাদের পরবর্তী সেগমেন্টের নাম কি? সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এসে গেছে কুরবানির মাস, করব মিলে দেশ সবাই কুরবানি মোরা। আমাদের এই সেগমেন্টের প্রথম দোয়াটি হলো ঘুমানোর পূর্বের দোয়া। আজ আমাদের ঘুমানোর পূর্বের দোয়া কে পাঠ করে শোনাবেন? চলে যাবো ডান দিকের তৃতীয় বন্ধুর কাছে। ঘুমানোর পূর্বে দোয়াটি হলো আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। দোয়াটি একদম সঠিক হয়েছে, সুবহানাল্লাহ। আমার পরবর্তী দোয়া ঘুম থেকে জাগ্রত হওয়ার দোয়া। কে আজ আমাদেরকে ঘুম থেকে জাগ্রত হওয়ার দোয়া পাঠ করে শোনাবেন? চলে যাবো বাম দিকে সর্বশেষ বন্ধুর কাছে। ঘুম থেকে জাগ্রত হওয়ার দোয়াটি হলো আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। দোয়াটি একদম সঠিক হয়েছে, সুবহানাল্লাহ। আমাদের পরবর্তী এবং সর্বশেষ দোয়াটি হলো কিতাব পড়ার পূর্বের দোয়া। আমাদের পরবর্তী এবং সর্বশেষ দোয়াটি কি? তো আজ আমাদের এই দোয়াটি কে পাঠ করে শোনাবেন? চলে যাবো আমার বাম দিকে চতুর্থ বন্ধুর কাছে। কিতাব পড়ার পূর্বে যে দোয়াটি পাঠ করতে হয়, আল্লাহুম্মা ইফতাহ আলাইনা হিকমাতাকা ওয়ানশুর আলাইনা রাহমাতাকা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। মাশাআল্লাহ, দোয়াটি একদম সঠিক হয়েছে, সুবহানাল্লাহ। প্রিয় ছোট বন্ধুরা, ইতিমধ্যে আমাদের এই আজকের দোয়া সেগমেন্টটি সম্পূর্ণ হয়ে গিয়েছে খুব সুন্দর সুন্দর এবং তথ্যবহুল প্রয়োজনীয় দোয়াগুলোর মাধ্যমে। এখন আমরা অগ্রসর হবো আমাদের পরবর্তী সেগমেন্ট কালাম সেগমেন্টে। এসে গেছে কুরবানির মাস, করব মিলে দেশ সবাই কুরবানি মোরা। আজকে আমাদেরকে কালাম পাঠ করে শোনাবেন আলী আসগর ভাই। সাল্লি আলা রাসূলিনা সাল্লি আলা হাবিবানা সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লি আলা রাসূলিনা সাল্লি আলা হাবিবানা সাল্লি আলা মুহাম্মাদিন। আমি মদিনাতে যাব, আজ না হয় তো কাল যাব। আমি মদিনাতে যাব, আজ না হয় তো কাল যাব। আকা আমায় ডাকিবে, আকা আমায় ডাকিবে, আজ না হয় তো কাল যাব। সাল্লি আলা রাসূলিনা লা হাবিবানা সাল্লি আলা মুহাম্মাদিন। मदनी मदीने वाले, मदनी मदीने वाले, मदनी मदीने वाले, मदनी मदीने वाले। আমায় কাছে ডেকে নাও না, মদনী মদিনা ওয়ালে। আমায় কাছে ডেকে নাও না, মদনী মদিনা ওয়ালে। প্রেমের সুদা পান করাও না, মদনী মদিনা ওয়ালে। প্রেমের সুদা পান করাও না, মদনী মদিনা ওয়ালে। আমায় একটু দিদার দাও না, মদনী মদিনা ওয়ালে। আমায় একটু দিদার দাও না, মদনী মদিনা ওয়ালে। মদনী মদিনা ওয়ালে, মদনী মদিনা ওয়ালে, মদনী
मदनी मदीने वाले मदनी मदीने वाले मदनी मदनी मदीने वाले আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ছোট বন্ধুরা, আমাদের আলী আসগর ভাই আমাদেরকে চমৎকারভাবে কালাম পাঠ করে শুনিয়েছেন। সবাই বলি মাশাআল্লাহ। এখন আমরা অগ্রসর হব আমাদের পরবর্তী সেগমেন্টের দিকে। আমাদের পরবর্তী সেগমেন্টের নাম হচ্ছে নেকির কথা। আমাদের পরবর্তী সেগমেন্টের নাম কি? সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এসে গেছে কুরবানির মাস, করব মিলে দেশ সবাই কুরবানি মোরা। আল্লাহর শেষ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজীদের মর্যাদা বর্ণনা করে ইরশাদ করেছেন, বাইতুল্লাহ শরীফ অর্থাৎ কাবা শরীফ হাজীদের উপর আল্লাহ পাক প্রতিদিন 120টি রহমত নাজিল করেন। সুবহানাল্লাহ। এর মধ্যে 60টি রহমত তাওয়াফকারীদের জন্য, 40টি রহমত নামাজ আদায়কারীদের জন্য এবং 20টি রহমত কাবা শরীফের দিকে দৃষ্টি দানকারীদের জন্য। সুবহানাল্লাহ। প্রিয় ছোট বন্ধুরা, এত সুন্দর এবং তথ্যবহুল বিষয়ের মাধ্যমে আমাদের এই সেগমেন্টটি সম্পূর্ণ হচ্ছে। এখন আমরা অগ্রসর হব আমাদের পরবর্তী সেগমেন্টের দিকে। আমাদের পরবর্তী সেগমেন্টের নাম হচ্ছে আজকের ভালো কাজ। আমাদের পরবর্তী সেগমেন্টের নাম কি? সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এসে গেছে কুরবানির মাস, করব মিলে দেশ সবাই কুরবানি মোরা। আজকের ভালো কাজগুলোর প্রথম বিষয়টি হলো হাসি মুখে কথা বলা। বন্ধুদের সাথে বা বড়দের সাথে সবসময় হাসি মুখে কথা বলা, এটিও একটি সদকা। দ্বিতীয় বিষয়টি হলো খাবার শেষে শুকরিয়া করা। খাবার শেষ করে আলহামদুলিল্লাহ বলা এবং দস্তরখানা পরিষ্কার করা, এটি খুব এক বড় ভালো কাজ। পরবর্তী ভালো কাজটি হলো সাহায্য করা। আম্মু যখন ঘরের কাজ করে তখন তাকে ছোটোখাটো কাজে সাহায্য করা, যেমন নিজের খেলনা গুছিয়ে রাখা। পরবর্তী ভালো কাজটি হলো গাছ ও পশু পাখির যত্ন নেওয়া। বাড়ির আশপাশে কোনো গাছ থাকলে তাতে পানি দেওয়া এবং বিড়াল বা পাখিদের কষ্ট না দেওয়া। প্রিয় ছোট বন্ধুরা, আজ আমরা এই সেগমেন্টে অর্থাৎ আমাদের জিলহজের বাহার এই অনুষ্ঠানের সর্বশেষ সেগমেন্ট আজকের ভালো কাজে যা যা শুনলাম, ইনশাআল্লাহ আমরা সবাই চেষ্টা করব তার উপর বেশি বেশি করে আমল করার। জিলহজের বাহারের 8ম পর্বে আজকে এই পর্যন্তই। পরবর্তী অনুষ্ঠান দেখার জন্য আমন্ত্রণ জেনে এখানে বিদায় নিচ্ছি। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, মাদানী চ্যানেল বাংলা দেখতে থাকবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এসে গেছে কুরবানির মাস, শোনো হে মুমিনেরা, লুফে নরবের দ্বার হতে রহমতের খাজানা। এসে গেছে কুরবানির মাস।